আজ আমি রান্না করেছি পুঁই শাক। মাধবীলতার ফাঁকে ফাঁকে পাল্লা দিয়ে যেন বড় হচ্ছে আমার পুঁই শাক গাছগুলা। আমার টেরেসের সাইডে যেমন বড় করে একটা পুঁই শাক গাছ আছে, তেমনি হচ্ছে যে সেখানে মাধবীলতা গাছটাও অনেক বড় হয়েছে এবং দুলতে আছে বাতাসে। এত সুন্দর বাতাস, সাথে মাধবীলতাগুলো দুলছে। টুপটাপ বৃষ্টির সিজনটাতে আরও ভালো লাগে দেখতে। তখন বারান্দার সাইডেও একটা বড় মাধবীলতা গাছ, তারই সাথে পাল্লা দিয়ে বড় হচ্ছে আমার পুঁইশাক গাছটা। পুঁইশাক গাছটা যখন আমি লাগালাম তখন প্রায় 3-4 মাস আগে ছিল। তো এখন এটা ধীরে 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 বড় হতে হতে এমন এক পর্যায়ে এসেছে যে একদম মাধবীলতাকে ছুঁয়ে 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 এটা বড় হচ্ছে। তো আজ আমি চিন্তা করলাম যে যেহেতু ছুটির দিন আছে, চিংড়ি মাছও বাসায় আছে, তাহলে আমরা একটুখানি আলু দিয়ে পুঁই শাক রান্না করি। পুঁই শাক গাছ যখন পাতাগুলো নিচ্ছিলাম খুব ভালো লাগছিল যে নিজের হাতে লাগানো গাছটা তিল তিল করে একটু বড় হলো। তো এর আগেও আমি পুঁই শাক গাছ সবসময় আমার বারান্দাতে লাগাই এবং সিজনাল এই খাবারটা আমার নিজের হাতের লাগানো পুঁই শাক খেতে খুব ভালো লাগে। তো আমরা পুঁই শাকগুলো আমার হেল্পিং হ্যান্ড খুব সুন্দর করে আমাকে এটা উপর থেকে সুন্দর করে নিয়ে দেওয়ার পরে আমি ধুয়ে কেটে বেছে খুব পরিষ্কার করে এটাকে বেছে নিলাম। তারপরে এটাকে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। এত সুন্দর গন্ধ আসছে যখন রান্না হচ্ছিল, পুরো ঘরটা যেন মৌ মৌ করছিল। তো অনেক ভালো লাগছে যে নিজে বারান্দায় একটা গাছ লাগালাম, সেই গাছটা তিল তিল করে বড় হলো এবং তাকে আমরা আরও যদি নারিশিং করতে পারি, এটা হয়তো আরও অনেক বড় হবে এবং অনেক পুঁই শাক হবে বলে আমি আশা করছি। আমরা কিন্তু চাইলে এমন করতে পারি যে আমার বাসার সবাই খেয়ে যেমন বলছিল যে তুমি তাহলে 2টা বারান্দাতেই এভাবে করে অনেকগুলা গাছ লাগিয়ে দাও, যেমন কাঁচামরিচ গাছ, টমেটো গাছ, তারপরে পুদিনা পাতা, ধনিয়া পাতা, যেগুলো আমাদের নিত্য দিনের জন্য কাজে লাগবে। তো আমার মতো সবাই এভাবে করে প্ল্যান করতে পারে, তাহলে একটা গ্রিনেজ ভাব থাকবে বাসার ভেতরে। তো ছোট্ট একটা নিম গাছ থাকতে পারে, যেটা বাসার বাতাসটাকে একটু নারিশিং করবে, সুন্দর করে বাতাসটাকে দূষিত মুক্ত করে, যেটা বলে আর কি নিম গাছ থাকলে বাসায়। তো আমি নেক্সট টাইম এটাই প্ল্যান করছি। যখনই আমার গাছগুলো বড় হবে আমি আশা করছি তোমাদের সবার সাথেই আমি শেয়ার করব। কিন্তু আজকের এই পুঁই শাক দুর্দান্ত ছিল খেতে, অনেক মজা ছিল। সেই সাথে আমার মাধবীলতার গাছগুলোর জন্য তোমরা অনেক দোয়া করবে। অনেক ভালো থেকো সবাই। পুঁই শাক কেমন লাগলো দেখতে ভিডিওটি আমাকে অবশ্যই জানাবে কমেন্টস করে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। কেমন?